সুপ্রিয় ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়া নাটকে আপনাদের স্বাগতম। অনুরাগের ছোঁয়া নাটকে আজ কিছু অবাক কাহিনী ঘটতে যাচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন। পুলিশ স্টেশনে গিয়ে ভেক্টরের মুখ থেকে পৃথার আসল উদ্দেশ্য জানতে পেরে মাথা ঘুরে গেল দীপা ও অর্জুনের। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলছি। তিস্তার সাথে ভেক্টর যে অন্যায় করছে সেটা জানতে পেয়ে এমনকি চোখে দেখে অর্জুন নিজেই ভেক্টরকে নিজ হাতে শেষ করতে চেয়েছিল, কিন্তু সেখানে এসে পৃথা পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। সকলের সামনে অর্জুনকে বলল যে ভেক্টর তোমার নিজেরই ভাই, তোমরা দুই ভাই একই মায়ের পেটের, তাহলে নিজ হাতে নিজের ভাইকে শেষ করো না। সেটা শুনে তো অর্জুনের মাথা খারাপ হয়ে যায়, চোখের পলকেই পুরো বদলে যায় অর্জুন। এদিকে পৃথা আরও বেশি সকলের সামনে অভিনয় করে এবং ভেক্টরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়, বলে তোর মতো ছেলেকে আর আমি বাড়িতে রাখবো না। ভেক্টরকে এইভাবে সকলের সামনে পুলিশে দিয়ে দেয়। পৃথা অর্জুনকে বলে এইভাবে নিজের মাকে ছেড়ে যেও না, হাজার হোক আমি তোমার মা। যে অর্জুনের কোনো মা নেই আর আসবো না, আর কখনোই হতে পারে না। যে কথা শুনে তো পৃথা পুরো অবাক হয়ে যায়। যে পৃথা এত কিছু প্ল্যান করেছিল যে অর্জুন এর কাছে যাওয়ার জন্য, সেই অর্জুন যখন সব কিছু অস্বীকার করলো, তখন পৃথা কীভাবে অর্জুনের কাছে যাবে সেসব ভাবতে থাকে। এদিকে জেলে ভেক্টরের সাথে দেখা করতে পৃথা গেল। যখনই ভেক্টর তাকে জেলের বাইরে বের করতে বলে, তখন পৃথা বলে যে ভেক্টরকে সে আর বাইরে বের করবে না, কারণ এবার সে ভেক্টরকে জেলে রেখে সে নিজের অর্জুনের কাছে যাবে, যে সে অর্জুনের সব সম্পত্তি নিজের হাতের মুঠোয় করে নেবে। যেটা দেখার পর ভেক্টর বুঝতে পারে যে তার মা কতটা খারাপ, আর এটা বুঝতে পারে ভেক্টরের কষ্ট পায় যে সে নিজের মায়ের কথার খারাপ হয়, সে নিজের জীবনটা নিজের হাতে শেষ করেছে। এখনও সময় আছে যে ভালো হয়ে সবটা শুধরিয়ে নাও। এদিকে বাড়িতে ফিরেও অর্জুন ভালো নেই, এমনকি খোকার মুখ থেকেও শোনাও সবটা বুঝতে পারে যে পৃথা কেমন ধরনের মানুষ, আর এটা বুঝতে পারে ওর জন্য মনে মনে ভাবে তাহলে ভেক্টরের কোন দোষ নেই। ও তো এতদিন পৃথার কথায় অভ্যাস করেছে। ভেক্টরে এমন সব মানুষ হওয়ার পিছনে পৃথারই হাত। এসব ভাবতে ভাবতে দীপা ও অর্জুন যায় পুলিশ স্টেশনে ভেক্টরের সাথে দেখা করতে। এখানেই গেলেই ভেক্টরের কান্নায় ভেঙে পড়ে আর বলে, আজ আমরা এই পরিস্থিতির জন্য আমার মাই দায়ী। আমার মা আমাকে ভালোভাবে মানুষ করেনি, সে সবসময় টাকার পিছনে ছোটাচ্ছে, যার কারণে তো সে তোমাদেরকে ছোটবেলায় ছেড়ে আমার বাবার কাছে চলে এসেছিল শুধুমাত্র এই টাকার লোভে। সে কথা শুনে দীপা বুঝতে পারে পৃথা কেমন। সে কথা শুনে দীপা বলে, তুমি যদি ভালো হয়ে যাও তাহলে তোমাকে আমরা সুযোগ দেব, কিন্তু এই পৃথাকে আমরা উচিত শিক্ষা দেব। যেটা শুনে ভেক্টর অর্জুন এবং দীপার সাথে হাত মিলায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি ভেক্টর মুখ থেকে আসল সত্যটা জানতে পারে অর্জুন এবং দীপা, তাহলে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে। থ্যাংকস ফর ওয়াচিং।